জামুরিয়ার ৮ নম্বর ওয়ার্ডের সাতগ্রামে আনন্দ আশ্রমে লায়ন্স ক্লাব অফ আসানসোল শতাব্দীর উদ্যোগে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। ফিতে কেটে রক্তদান শিবিরের অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ সুব্রত অধিকারী ও লায়ন্স ক্লাব অফ আসানসোল শতাব্দী সংস্থা। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনও করা হয় এদিন। আসানসোল জেলা হাসপাতালের প্রতিনিধির দল পৌঁছে আনন্দ আশ্রমে যায়। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ আসানসোল শতাব্দীর ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর এস.কে. বাসু, চেয়ারম্যান শিবরাম পরীক্ষিত, সমাজসেবী শ্যামল ধীবর সহ বিশিষ্ট মানুষজনেরাও। চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় 28 জনকে আসানসোল জেলা হাসপাতালে অপারেশনের জন্য পাঠানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। মানে একটা যে শ্রেণীর মানুষ আছে যারা দেখাতে পারে না অনেক সময় বা যারা পৌঁছাতে পারে না ওই জায়গাতে, আমাদের কাজ কিন্তু চোখের উপরে বেশি, যার জন্য আমরা আই ক্যাম্পটা করেছি। তার সাথে করেছি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং সেটাও বেশ বড় রকমের হচ্ছে। আর হেলথ চেক আপ ক্যাম্প আছে, বিভিন্ন ধরনের প্রেশার, সুগার, ওয়েট মেজারমেন্ট, এইসব নানা রকম আছে ব্যাপার। তার সাথে হেলথ ফর হার, অর্থাৎ যে সমস্ত একটা যে আমাদের শ্রেণী আছে যারা কোনোদিন মেয়েরা জানে না যে কীভাবে তাদের যে একটা যে মান্থলি যে একটা পিরিয়ডের যে ব্যাপার থাকে, সেই জায়গাটা তারা কিন্তু বোঝে না কিছু। তো আমরা সেটাকে অবগত করানোর জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রতি মাসেই দিয়ে থাকি, কিন্তু আজকে সেটাও রেখেছি আমরা ওখানে। আর তারপর বিকেলবেলায় আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর ভিজিট এবং বিভিন্ন লায়ন্সের অনুষ্ঠান আছে। তো বিশেষ করে আজকের এই এখনকার যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের মানুষের জন্য, মানুষের সেবার জন্য। আরেকটা বিষয় হচ্ছে দাদা, এখানে যে বাচ্চাদের যে আশ্রম করা হয়েছিল সেটা এখন তো প্রায় দেখছি বন্ধের মুখে। আবার কি নতুন কি ফিরিয়ে আনার কি কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, এখন আমাদের অ্যাকচুয়ালি এখানে বন্ধ করেছিলাম, তার কারণ ছিল, কারণ হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যখন ভাগ হয়ে যায় তখন একটা মানে ওই ওদেরকে নিয়ে সমস্যা হয়েছিল, যার জন্য আমরা ওদেরকে জমা করে দিয়েছিলাম। তার পরবর্তীকালে এখানে অ্যাকচুয়ালি কি এই অরফেনেজ হোম করতে গেলে পরে কী হয়, নিজেকে প্রচুর শ্রম দিয়ে পরে সেটা আবার একটা আলাদা জগৎ, ওই জায়গাতে একটা আলাদাভাবে শ্রম দিয়ে করতে হয়। তো সেই জায়গাটা পরবর্তীকালে হলে অবশ্যই করবো আমরা, মানে আমাদের বিভিন্ন ধরনের আমাদের জায়গা আছে, তো আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি, হয় কোনোদিন হয়তো সেটা আবার হয়ে যাবে। জামুরিয়া থেকে গুরমিত সিংয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।